হ্যালো স্টুডেন্টস, আজকে তোমাদের যেটা আলোচনা করব ক্লাস 10-এর ওয়েস্ট বেঙ্গল বোর্ডের ফাদার্স হেল্পের কোশ্চেন অ্যান্সার। প্রথমে দেখো, উইথ এ শাডার স্বামী রিয়ালাইজ দ্যাট ইট ওয়াজ কী হবে মন্ডে, ঠিক আছে। তারপরে দেখো, when Swami ought to have been in the school prayer hall, he was lying on the bench. বেঞ্চের উপর সে শুয়েছিল। According to Swami, Samuel was especially angry with boys who are late. মানে এটা দুইয়েরটা হবে, সি এর 2। এবারে আমরা চলে আসছি ফিল ইন দি চার্ট উইথ ইনফরমেশন ফ্রম দ্য টেক্সট। 2-এর এ, টাইম সময়টা হোয়েন স্বামী কমপ্লেন্ড অফ এ হেডএক মাথা যন্ত্রণার কোন সময় কমপ্লেন করলো? অ্যাট 9 o'clock। দেখো আমি লিখে রেখেছি, তাতে তোমাদের সুবিধা হচ্ছে। পার্সন হু অর্ডার্ড স্বামী টু ড্রেস আপ, কে বলেছিল আর কি ড্রেস পরতে অ্যান্ড গো টু স্কুল? হিজ ফাদার, ওর বাবা, স্বামীনাথনের বাবা। নেম অফ দ্য টিচার মেনশনড বাই স্বামী, শিক্ষকের নামটা কি ছিল? স্যামুয়েল। এবারে দেখো, স্টেট ওয়েদার দ্য ফলোয়িং স্টেটমেন্টস আর ট্রু অর ফলস, প্রোভাইড সেন্টেন্সেস ফ্রেশ অর ওয়ার্ডস ইন সাপোর্ট অফ ইউর অ্যান্সার। তাহলে এটা নিশ্চয়ই বুঝতে পেরেছো, হয় ট্রু নয় ফলস। ট্রু হলে তোমাকে সাপোর্টে কথা লিখতে হবে, ফলস হলেও তাই। স্বামী সেইড দ্যাট হি হ্যাড এ হেডএক, এটা কিন্তু ট্রু হবে। দেখো, ও বলেছিল ওর মাথা যন্ত্রণা করে। আই হ্যাভ এ হেডএক, আমার মাথা যন্ত্রণা, এটা কিন্তু বলেছিল। সাপোর্টিং স্টেটমেন্টটাও দিয়ে দিলাম। স্বামী ওয়াজ লাইং ইন হিজ ফাদার্স রুম, এখানে দেখো ফাদার্স রুম আছে, অ্যাকচুয়ালি এটা ফলস হবে। কেন? ও শুয়েছিল ইন হিজ মাদার্স রুম, ঠিক আছে। অ্যাকর্ডিং টু স্বামী, স্বামীর মতে দ্য হেডমাস্টার ওয়াজ নট অ্যাফ্রেড অফ স্যামুয়েল, স্যামুয়েলকে ভয় পায় না, কিন্তু ভয় পায়, এটাও ফলস হলো। দ্য হেডমাস্টার ওয়াজ অ্যাফ্রেড অফ স্যামুয়েল, এটাই হবে। এবার ইউনিট 2-এর কোশ্চেন অ্যান্সার আমরা আলোচনায় আসছি। চুজ দ্য কারেক্ট অল্টারনেটিভ টু কমপ্লিট দ্য ফলোয়িং সেন্টেন্সেস। ফাদার ডিসাইডেড টু সেন্ড দ্য হেডমাস্টার এ লেটার, একটা চিঠি পাঠাবে ঠিক করেছিল। While going to school, Swami was bothered by headache, মানে এটা দুইয়েরটা হলো। এবার হচ্ছে সি এর, দি কালার অফ স্যামুয়েলস কোট ওয়াজ ইয়েলো। এবারে দেখো, কমপ্লিট দ্য ফলোয়িং সেন্টেন্সে উইথ ইনফরমেশন ফ্রম দ্য টেক্সট থেকে নিয়ে পূরণ করতে বলছে, তথ্য নিয়ে। ফাদার্স বিহেভিয়ার টুক অ্যান আনএক্সপেক্টেড টার্ন, আমি এটা লিখেছি, তোমরা নিশ্চয়ই বুঝতে পেরেছো। স্বামী ওয়েন্ট টু স্কুল ফিলিং দ্যাট হি ওয়াজ দ্য ওর্স্ট বয় অন দ্য ওয়ার্ল্ড। স্বামী স্টপড অন দ্য রোড সাইড টু মেক আপ হিজ মাইন্ড অ্যাবাউট স্যামুয়েল। এবার দেখো, 6-এ কোশ্চেন অ্যান্সারগুলি আলোচনা করছে। প্রথম প্রশ্ন এর, হোয়ার ডিড ফাদার পুট দ্য লেটার? তাহলে ফাদার পুট দ্য লেটার ইন অ্যান এনভেলপ, ওকে। হোয়াট ডিড স্বামী ফেল টু ডিসাইড অ্যাবাউট স্যামুয়েল? তো স্বামী ফেল টু decide about Samuel if he really deserved the allegation him in the letter. How did Samuel look? Samuel had dark face, his thin mustache, unshaven cheek and yellow coat. এবারে আমরা ইউনিট 3 কোশ্চেন আনসার আলোচনা করব। চুজ দ্য কারেক্ট অল্টারনেটিভ
choose the correct alternative to complete the following sentences. When Swami entered the class, Samuel was teaching arithmetic. মানে এর দুইয়েরটা হচ্ছে Swami was late to school by half an hour, একেরটা। The headmaster was on a leave for 1 week, চারেরটা। Complete the following sentences with information from the text. As Swami entered the school gate, an idea occurred to him. এবারে দেখো, Swami stood at the entrance to his class. Father snatched the letter away from Swami and tore it up. এবারে দেখো আমরা কজ এফেক্টে ঢুকছি, অর্থাৎ 9 দেখা যাচ্ছে fill in the chart with information from the text. কজ মানে কারণ, এফেক্ট মানে ফল। এখানে এফেক্টটা দিয়েছে দেখো, Swami did not do his homework. কারণটা কি? he had a headache. তারপরে দেখো, Swami never met anyone as good as Samuel. মানে Swami never met anyone, Swami কারো মানে স্যামুয়েলের মতো তত ভালো কাউকে দেখতে পায়নি। এই জায়গাটায় দেখো, আমি তোমাদের দেখানোর চেষ্টা করছি টু অ্যান্সারটা মানে এফেক্ট মানে ফল। টু স্বামীজ থিঙ্কিং, স্বামীর চিন্তাভাবনা অনুযায়ী, দিস ওয়াজ দ্য টাইম হোয়েন স্যামুয়েল গট মোস্ট অ্যাংরি। বাট এই সময় স্যামুয়েল রেগে যায় খাতা চেক করার সময়, হোমওয়ার্ক চেক করার সময়। বাট টুডে স্যামুয়েল অ্যাপিয়ার্ড ভেরি জেন্টেল। কিন্তু আজকে স্যামুয়েলকে বেশ ভদ্র লাগছে। হ্যাঁ, তা এইটা হচ্ছে মানে এফেক্ট, EFFECT মানে ফলে দেখা গেল। এবারে দেখো ওরা কারণটা দিয়েছে না, এবারে এফেক্টটা দিয়েছে, সরি। স্বামী কুড নট ডেলিভার দ্য লেটার, স্বামী চিঠিটা ডেলিভার করেনি মানে দেয়নি, এক কথায় স্বামী চিঠিটা দেয়নি। আমি এখানে দেখানোর চেষ্টা করছি দ্য কারণটা, ওরা কারণটা চেয়েছে কজ। দ্য পিওন টোল্ড দ্য হেডমাস্টার হ্যাড গান অন এ উইকস লিভ। ওকে, আবার বলছি, দেখো রিপিট করছি। দ্য পিওন টোল্ড হিম দ্য হেডমাস্টার হ্যাড গান অন এ উইকস লিভ। আশা করছি তোমরা এটা বুঝতে পেরেছো। এবারে দেখো, চুজ দ্য কারেক্ট অল্টারনেটিভ টু কমপ্লিট দ্য ফলোয়িং সেন্টেন্সেস। রিনা টেক্স দ্য বাস টু স্কুল এভরিডে। এখানে টেক্সটা হলো কেন? দেখো এভরিডের ব্যাপার আছে, প্রত্যেক দিনের ব্যাপার আছে। প্রত্যেক দিন, তাহলে রিনা থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার, তাহলে ভার্বের সঙ্গে S/ES হবে। তারপরে দেখো লাস্ট মনডে মানে গত সোমবার, মানে দেখো পাস্ট টেন্স হবে। ঠিক আছে, হোয়াইল উই, দেখো উই ওয়্যার, এই যে ওয়্যারটা আছে দেখে নাও তোমরা। উই ওয়্যার ওয়াচিং দ্য টেলিভিশন, দ্য ইলেকট্রিসিটি ওয়েন্ট অফ। আশা করছি তোমরা বুঝতেই পারছো, কারণ প্লুরাল এবং পাস্ট টেন্স, তাহলে ওয়্যারটা হবে। বাই দিস টাইম টুমোরো, এটা ফিউচার হবে, টুমোরো মানে আগামীকাল। দে উইল হ্যাভ লেফট, হ্যাঁ দে উইল হ্যাভ লেফট মানে তারা ত্যাগ করে থাকবে, দে উইল হ্যাভ লেফট। ওকে, তারপরে দেখো আর্টিকেল প্রিপোজিশন দিয়ে ফিল আপ করতে বলছে। আরিফা দ্য ইয়াঙ্গার অফ দ্য টু গার্লস, দুটো মেয়ের মধ্যে আরিফা যে মেয়েটা ছোট, এই জন্য অফটা হলো। হ্যাঁ, হ্যাজ ক্র্যাকড IIT হোয়াইল দ্য ওল্ডার, যেখানে বড়জন, ওয়ান ইজ অ্যান ইঞ্জিনিয়ার, একজন ইঞ্জিনিয়ার অফ এ মাল্টিন্যাশনাল কোম্পানি। আশা করছি তোমরা বুঝতে পারছো। এবারে আমি চলে আসছি একদম শেষ কোশ্চেনে। শেষ কোশ্চেন বলতে এটা রাইটিং স্কিল একটা।
এটা আমরা একটু দেখো পড়ছি, রাইট এ লেটার টু দ্য এডিটর অফ এ নিউজ পেপার, মানে তোমার খবরের কাগজের সম্পাদকের কাছে একটা চিঠি লিখতে বলছে, ঠিক আছে। তা উইদিন 100 ওয়ার্ডস, 100টা শব্দের মধ্যে, অ্যাবাউট দ্য প্রবলেমস ফেসড বাই কমিউটার্স, মানে যারা ডেলি প্যাসেঞ্জার্স, তারা যে মুখোমুখি হয় ডিউ টু রেকলেস ড্রাইভিং অফ পাবলিক ভেহিকলস, যে সমস্ত প্রাইভেট গাড়ি আছে বা পাবলিক যানবাহন আছে তারা যে দুর্বার গতিতে গাড়ি চালায়, সেই ব্যাপার নিয়ে সম্পাদকের কাছে চিঠি লিখতে বলছে। তা যাই হোক, আগে আমি বলবো তোমাদের এই কথাটা লিখতে হবে। দেখো, দ্য এডিটর, দ্য স্টেটসম্যান, 4, চৌরঙ্গি স্কোয়ার, কলকাতা 7,01,000, ঠিক আছে। আবার বলছি, দেখো, দ্য এডিটর, দ্য স্টেটসম্যান, 4, দাও, চৌরঙ্গি স্কোয়ার, কলকাতা 7,01,000। এবার একটু মন দিয়ে দেখবে, এই যে সাবজেক্ট কোলন দিয়ে এইটার বদলে লিখবে কি, দেখো, এইটার বদলে হবে, আমি তোমাদের দেখানোর চেষ্টা করছি, সেটা হবে রেকলেস ড্রাইভিং অফ পাবলিক ভেহিকলস, ঠিক আছে, রেকলেস ড্রাইভিং অফ পাবলিক ভেহিকলস। হ্যাঁ, তারপরে দেখো এখানে যেরকম দেখো বাঁদিকে স্যার আছে, স্যার দেবে, তারপরে এরকম জায়গায় প্যারা করে কি লিখবে, যেটা বলছি সেটা মন দিয়ে শোনো, তাহলেই বুঝতে পারবে কি লিখবে। থ্রু, THROUGH, ওখানে বানানটা তাই রয়েছে, থ্রু দ্য কলামস, COLUMNS, through the columns of your esteemed daily, I beg to venture my views about the reckless driving of public vehicles. ওকে, তো এটা হচ্ছে প্রথম ইন্ট্রোডাকশানে দেওয়া হলো, দ্য প্রবলেমস আর ফেসড বাই কমিউটার্স ডিউ টু রেকলেস ড্রাইভিং of public vehicles, okay, every day. It is increasing day by day, every day full stop, তারপরে আমি বলছি it is increasing day by day, এটা দিনে দিনে বৃদ্ধি পাচ্ছে এই সমস্যাটা। তো most of the drivers of the buses or minibuses are driving at high speed to bring the passenger, but to take the passenger in their buses. As a result, many accidents take place. এর ফলে কি হয়, ফুল স্টপ দিয়ে, অ্যাজ এ রেজাল্ট মেনি অ্যাক্সিডেন্টস টেক প্লেস, এর ফলে বিভিন্ন দুর্ঘটনা ঘটে। দ্য ডেলি প্যাসেঞ্জার্স ফেস এ টাফ প্রবলেম স্পেশালি ডিউরিং রাশ আওয়ার্স, ফুল স্টপ। এই রাশ আওয়ার্সের সময়, অর্থাৎ তারা যখন অফিস যাবে বা রিটার্ন করবে অফিস থেকে, তখনই এই সমস্যাগুলি হয়। বাসের, ট্যাক্সির, বিভিন্ন ধরনের এই সমস্যাগুলি হয়। তো সামটাইমস ডেলি প্যাসেঞ্জার্স অর কমিউটার্স ডাই or cut their hands or legs or fractured, so they are unable to do anything, then they are burden of their family. অ্যাকচুয়ালি যখন হাত পা ভেঙে যায় বা কেউ মারাও যেতে পারে, হাত পা ভেঙে গেলে কি হয়, তারা তাদের পরিবারের একটা বোঝা হয়ে যায়। তাহলে কি দাঁড়াচ্ছে, লাস্ট প্যারাতে কী হবে,
our popular government should take up necessary steps to solve this problem as soon as possible. ওকে, এইবারে তোমরা লাস্টে কি করছো দেখো, ইয়োর সিনসিয়ারলি দিয়ে এখানে তোমার নামটা লিখবে, এখানে নাম দিয়েছে রঞ্জন, এখানে নামটা লিখবে। ওকে, আর এখানে থ্যাঙ্কিং ইউ দিয়ে এখানে তোমার বাড়ির অ্যাড্রেসটা তুমি লিখে ফেলতে পারো। ঠিক আছে, তা আশা করছি তুমি বুঝতে পেরেছো বা তোমরা সবাই বুঝতে পেরেছো। তা আমার পড়ানো যদি ভালো লাগে তোমরা অবশ্যই লাইক করবে, কমেন্ট করবে, আর যারা নতুন অবশ্যই শেয়ার করবে। থ্যাংক ইউ ফর ওয়াচিং।